दुआ नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम व कूनू मअस सादिक़ीन आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाह रब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वाला ज़बीहि अफ़रदुर कररमा। उपस्थित आजकेर फातिहा नुरी माहफिलेर आमार पीर भाईरा एवं सुन्नी इस्लाम दरदी मुसलमानेरा, सर्वप्रथम प्रशंसा रब्बुल आलमीनेर जन्य, अतःपर कोटि कोटि दुरूদের डाले বর্ষিত হোক আমাদের প্রিয় আকা শাহেনশাহ কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন আমিন। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা পেশ করেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, অর্থাৎ তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এর উদাহরণ খুব সহজেই দেওয়া যেতে পারে। এখন শীতকাল, ঘন কুয়াশা, রাত্রিবেলায় বের হলে যদি রাস্তায় যাওয়া যায় 10 হাত দূরে অনেক সময় কুয়াশার কারণে কিছু দেখা যায় না। বর্ধমান যাবেন কি কোনো দূর আপনি যাচ্ছেন, হাই রোড ধরেছেন, 10 হাত দূরে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখছেন যে রাস্তার পাশে কিছু জিনিস ঝিক ঝিক করে জ্বলছে সাইডে, যেটাকে বিভিন্ন নাম দেওয়া হয়, রোড ইন্ডিকেটর বলা হয়। তাকে আরও কিছু নামে আমরা অভিহিত করি, যেগুলো দূর থেকে বুঝতে পারা যায় যে রাস্তাটা এইভাবে গেছে। তো ওই ইন্ডিকেটরকে যদি আপনি ফলো করেন তাহলে কি হবে, আপনার ওই কুয়াশা থেকে আপনাকে আটকে রাখতে পারবে না, কুয়াশা আপনাকে বাধা দিতে পারবে না, কুয়াশা আপনাকে দাঁড় করাতে পারবে না। তো অনুরূপ আমাদের লাইফের মধ্যে বিভিন্ন ধরনের কুয়াশা চলে আসে। কখনো নিজের গাফিলতি, কখনো বদমজহাবের হাওয়া, কখনো গলত বন্ধুত্ব, কখনো বাতিল লোকেদের সাথী, বা কখনো আরও কিছু নিজের চারিত্রিক জিনিসের জন্য আমাদেরকে অনেক সময় ঘিরে ধরার চেষ্টা করে। রাস্তা রুদ্ধ হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি ওই নিকেলের মতো, ওই রোড ইন্ডিকেটরের মতো কোনো অলির দামানকে ধরুন, আপনি রাস্তা পেয়ে যাবেন। রাস্তার ইন্ডিকেট আল্লাহ ওয়ালা আপনাকে করে দেবেন, সঠিক জায়গায় আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। যেমন অন্ধকার প্রতীককে ওই কুয়াশা আটকে রাখতে পারল না, তো কোনো বদমজহাব, বাতিল, কাদিয়ানি, সুলেহে কুল্লিয়াত কিচ্ছু আপনাকে কিন্তু আটকে রাখতে পারবে না। আর আজকের দিনে আপনাকে একদম সিনা ঠুকে যদি আপনারা বলেন, সেই সঠিক রাস্তা আজকের দিনে যাকে মাসলাকে আলা হযরত বলা হয়। আলা হযরতের দামান যারা পায়নি তারা এখনো দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে, বুঝলেন? আলা হযরতের দামান যারা পায়নি তারা এখনো চিন্তায় পড়ে আছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, এটা ঠিক হবে এটা ঠিক হবে, এই মত আছে সেই মত আছে, এই মতটা মানবো না সেই মতটা মানবো। আমরা বললাম, শোনো, আহলে সুন্নাতুল জামাতের উপর আলা হযরতের এহসান, যে যেমন অন্ধকারের মধ্যে ইন্ডিকেটরের ফলো করে আমরা সঠিক জায়গায় পৌঁছে যাই, মাসলাকে আলা হযরতকে ফলো করে নাও, সঠিক জায়গায় তোমরা পৌঁছে যাবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝি, এই ধরনের অনেক আলোচনা রয়েছে, অল্প সময় তার মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা হচ্ছি হানাফি মাযহাবের লোক, আমরা হচ্ছি হানাফি মাযহাব হচ্ছে আমাদের হানাফি। এরপর হানাফি মাযহাবের মধ্যেও তো বিভিন্ন ইমাম ছিলেন, ইমামে আজমের বিভিন্ন শাগরিদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, এরাও ছিলেন শাগরিদ।
তাদের তাহকিকও আমাদের কাছে সঠিক, কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে ইমাম আজমের কল অনেক ক্ষেত্রে। উদাহরণ, যে যদি মোজার মধ্যে কোনো শুকনো জিনিস নাপাক লেগে যায়, মানে মোটা ধরনের নাপাক, যদি মোজাতে লেগে যায়, তো ইমামে আজমের মাসলা যদি ওটা শুকিয়ে যায়, তাকে ঝেড়ে দাও, লুগড়ে দাও, ওটা পাক হয়ে যাবে। তো ইমাম মোহাম্মদ তিনি বলছেন যে না, এটা পাক হবে না। তাহলে দুটো মত হলো কি না? সঠিক কোনটা? যেটা ইমাম আজম তিনি বলেছেন যে শুকিয়ে গেল, ঝেড়ে দাও, রগড়ে দাও, পাক হয়ে যাবে, আর এটাই মাসলাক আলা হযরত। তাহলে আমার তার প্রয়োজন নাই ওটা, কারণ কি মাসলাক আলা হযরত আমি পেয়ে গেছি, আমার তার ওই কওলটা বলারই প্রয়োজন নাই। যদি আপনি বলেন যে ওটা জানবো, তাহলে আপনি দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, কোনটা আমল করব। সঠিক তরিকা মাসলাকে আলা হযরত, ওই নিকেলের মতো, রোড ইন্ডিকেটরের মতো আপনি আগিয়ে চলে যাচ্ছেন মাসলাক আলা হযরতকে ধরে। আবার অনেক আছে এখন আপনার মাসলা, যে ইমামে আজম এক মাসলা বলছেন, ওনার শাগরিদ এক মাসলা বলেছেন। তো এই ক্ষেত্রে সঠিক বিচার, সঠিক বিশ্লেষণ ইমামে আজমের কওল, এবং সেই কওলগুলো মাসলাকে আলা হযরত, হুজুর আলা হযরত তিনি নকল করেছেন, আর ওটাই যথেষ্ট আমাদের জন্য। ওই মাসলা ফাতায়ে রাজবিয়া শরীফের মধ্যে আলা হযরত বর্ণনা করেছেন। ওই মাসলা হুজুর সদর শরিয়া বাহারের শরিয়াতের মধ্যে আলোচনা করেছেন। ওই মাসলা আল্লামা শামসুদ্দিন আলাইহির রহমা কানুনের শরিয়াতের মধ্যে আলোচনা করেছেন। তো এইভাবে প্রত্যেকেই আলোচনা করে দিয়েছেন, আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন, বাস যথেষ্ট আমাদের জন্য। আপনি যদি আবার নতুন করে এইভাবে খুঁজতে যান, তো আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, পথভ্রষ্ট আপনি হতে পারেন। অতএব আলা হযরতের দামানকে ধরুন। আলা হযরতকে দামানকে ধরার জন্য ওনার বাগিচার ফুল দিয়ে দামানকে ধরুন। ওনার বাগিচার যে সকল ফুল রয়েছেন, হুজুর জামালে মিল্লাতে দামানকে ধরুন। আপনারা সকলেই জামালে মিল্লাতে দামানকে ধরে আছেন। আরও যে রয়েছেন তাদের দামানকে ধরুন। যারা তাজুস শরিয়ার দামানকে ধরেছিলেন তারাও সঠিক, আলা হযরতের দামানকে ধরেছিলেন। তো বোঝা গেল এইভাবে দামানকে ধরা, আলা হযরতের সিলসিলায় কোনো পীর, খাঁটি পীরের দামানকে ধরা, আলা হযরতের দামানকে ধরা। আর যদি আজকের দিনে আপনি এটা নয় সেটা, এটা নয় সেটা, এইভাবে 19-20 করতে থাকেন, তাহলে আপনার আখেরাত কিন্তু খুব খারাপ। কারণ আল্লাহ জব দিন লেতা হয়, আকলে ছিন লেতা হয়, এদিক ওদিক। অতএব যারা আলা হযরতের আশিক, তাদের জন্য আলা হযরতের গবেষণা, তাহকিক এটাই যথেষ্ট, আর কোনো গবেষণার প্রয়োজন নাই। আর আল্লাহ লাখ লাখ শুকুর যে আমরা আলা হযরতের মতো একজন মুহসিনকে আমরা পেয়েছি, যে আলা হযরত এমন তাহকিক করেছেন, আর তাহকিক কারোর প্রয়োজন নাই। আপনারা বুঝতে পারবেন কি পারবেন না, একটা উদাহরণ দিয়ে দিই, আরও 1-2 মিনিট সময় আপনাদের কাছে নেই। একজন মুহাক্কিক রয়েছেন, বুঝলেন, যে মুহাক্কিকের তাহকিক ওনার কাছে সঠিক। সকল আলিম উলামা জানেন, মুহাক্কিকে মাসাইলে জাদিদা ওনাকে বলা হয়। তো উনি তাহকিক করলেন, কিন্তু ওনার তাহকিক আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ, হুজুর তাজুস শরিয়ার খেলাফে চলে গেছে। যে কারণে ভারতের অনেক উলামা বলেছে না, তাহকিক সঠিক আছে, কিন্তু আলা হযরতের খেলাফ হওয়ার জন্য, তাজুস শরিয়ার খেলাফে যাওয়ার জন্য, মুফতি আজমের খেলাফে যাওয়ার জন্য ওনার তাহকিককে অনেকেই গ্রহণ করেননি। সঠিক বলেছেন কিন্তু গ্রহণ করেননি। তাহলে উনি মুহাক্কিকে মাসাইলে জাদিদা মুফতি নিজামুদ্দিন সাহেব কিবলা, উনি হচ্ছেন হুজুর মুফতি আজম হিন্দের বায়াত মুরিদ, তাজুস শরিয়ার খলিফা। তাহকিকও সঠিক, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে হুজুর মুফতি আজম হিন্দ, হুজুর তাজুস শরিয়ার তাকে আমরা গ্রহণ করব। তাহলে যিনি আমাদের মুহাক্কিকে মাসাইলে জাদিদা, আলা হযরতের ছোট সাহায্য, হুজুর মুফতি আজম হিন্দের মুরিদ, হুজুর তাজুস শরিয়ার খলিফা, কিন্তু তাহকিক উল্টো কিছুটা, মানে তাজুস শরিয়ার খলিফার জন্য যে লোকটা প্রথম থেকেই বাইরে, যে লোকটা প্রথম থেকেই গোল, যে লোকটা প্রথম থেকেই অন্য বাতিল সিলসিলার সঙ্গে যুক্ত, তা কি করে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে? কখনই গ্রহণযোগ্য হতে পারে না। কথা আপনারা বুঝতে পারলেন কিনা আমি বুঝতে পারলাম না। বলার উদ্দেশ্য এটাই যে নিজের লোক
তার তাহকিক যদি আলা হজরতের হুজুর মুফতি আজমিদের কিংবা তাজুস শরিয়ার খেলাফ হয়ে যায়, সেটা আমাদের দিল কবুল করাতে গাওয়ারা অনেক সময় করে না। আর যে লোকটা নিজেই জানে না যে সঠিক রাস্তা কিভাবে সে জানে আছে, অতএব তার তাহকিক কি করে গ্রহণযোগ্য হতে পারে? অতএব আপনারা ইউটিউবে দেখে বিভ্রান্ত হবেন না। ইউটিউবে অনেক ধরনের বক্তা রয়েছে, বুঝলেন, সব সময় আপনারা তার গাইডে পড়ে রয়েছেন, কিন্তু সেই বক্তারা আপনাকে 16 পয়জন দেওয়ার চেষ্টা করছে, বুঝলেন। ওই 16 পয়জনে আপনারা যাবেন না। 16 পয়জনে গেলে আপনার দুনিয়াতেও খারাপই, আখিরাতেও খারাপই। তার কাছে চোখ বন্ধ করে বলুন, দূর হ, প্রয়োজন নেই, আমার আলা হজরতই আমার জন্য যথেষ্ট, আলা হজরতই আমাদের জন্য যথেষ্ট। তার কাছে উত্তর দেন যে আলহামদুলিল্লাহ, আলা হজরত এমন শখসিয়ত যে তৎকালীন জামানার ওলামা তো ওলামা, আজ পর্যন্ত সকল ওলামা ওনাকে একযোগে গ্রহণ করে নিয়েছিলেন, যিনি মুজাদ্দিদ জামান তিনি ছিলেন। অতএব আলা হজরতের দামানকে ধরে থাকুন, তবেই আপনাদের নাজাত তার মধ্যে রয়েছে। মাসলাকে আলা হজরতের মধ্যে ডেটে থাকুন, আর এদিক ওদিক বিভ্রান্ত আপনার যাবেন না। যেগুলো নিয়ে আমরা মুনাজারা করলাম, সেই বিষয়গুলো আবার উটকে দেওয়া, বিভ্রান্ত সৃষ্টি করা, এটা কিন্তু কখনোই কবুল হবে না, লোক গ্রহণ করবে না। রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এবং আরও যারা আমাদের সুন্নি ভাই ব্রাদার গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলা, অন্য এপার বাংলা ওপার বাংলায় রয়েছেন, সকলকে যেন সঠিকভাবে হেদায়াত দেন এবং সকলকে সঠিক রাস্তার উপর কায়েম ও দায়েম রাখেন, আমিন। আর একটা জিনিস আপনাকে, এটা ইলমি মাওয়াহিস, ইলমি মোবাহেসা, কারণ এই বিষয়টা মানে অনেকেই এই ইলমি মোবাহেসার মধ্যে মানে গোলমাল করে ফেলে। কিছু কিছু লোক এমন কথা বলে লোকের হবে এটাই সঠিক তিনি বলছেন, কিন্তু একটু যদি ইলমি দিকতে দেখতে যাওয়া যায়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, দেখা গেল সে সরাসরি ভুল বলছে। একটা বক্তা রয়েছে, বুঝলেন, সে বলছে যে হাদিস শরীফের মধ্যে বা ফিকহের মধ্যে যেটা আসাহ সেটাই গ্রহণ করা হবে, আসাহ সেটাই গ্রহণ করা হবে। আমার মতো মৌলবী কিছু যখন তার সামনে কিছু কিছু মানে আমাদের মতো মৌলবী বসছি, তার ওই আসাহ কথা শুনে আমরা ভাবছি যে আরে এ তো বিরাট পণ্ডিত চলে এসছে, এই ধরনের তাহকিক করে দিচ্ছে, কিন্তু ওটা যে ভুল সেটা আপনারা ধরতে পাচ্ছেন না। কারণ কি, যে এইসব কেতাব মোতালা আমরা করি না বা এইসব কেতাব পড়ি না। একটা কেতাব, হ্যাঁ, একটা কিতাব শারহে উকুদ রাসমুল মুফতি, শারহ উকুদি রাসমুল মুফতি, এই কেতাবের মধ্যে আপনার রাসমুল মুফতির মধ্যে ইবনে আবিদিন শামী তিনি উল্লেখ করছেন এই কায়দাটা কি, যে কোন কওলটা নেওয়া হবে, সহি না আস-সাহা। তো তিনি ওখানে লিখছেন ফাল আখযু বিকাউলিন মান কালা আস-সহিহ আওলা মিনাল আখযি বিকাউলিন মান কালা আস-সাহ। তিনি লিখছেন যে কেউ যদি সহি এবং আস-সাহ বলে, তার মধ্যে গ্রহণযোগ্য হচ্ছে সহি, এই কওলটা গ্রহণ করতে হবে। এর ব্যাখ্যা আশরাফিয়া থেকে, জামিয়াতুল আশরাফিয়া ভারতের মধ্যে সবচেয়ে আপনার বড় উৎকৃষ্ট মানে মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা। সেখানকার একজন বিখ্যাত আলিম মাওলানা বদরে আলম ইসবাহি সাহেব তিনি লিখছেন তার কিতাবের মধ্যে উসুল ফিকহ हनफी, তার মধ্যে লিখছেন যে सही और आसाह किसी कौल में जमा हो जाए और दोनों किसी एक ही कायल के कौल हैं तो आसाह पर फतवा दिया जाएगा, और अगर दोनों के कायल अलग अलग है तो सही पर फतवा दिया जाएगा। दोनों का कौल अगर अलग अलग है तो सही पर फतवा दिया जाएगा। তো এখানে তিনি এটা উল্লেখ করতেন, তাহলে দুজন ব্যক্তি যদি একজন সহি বলে একজন আশা বলে, সেখানে সহি কওল যেটা সেটাই গ্রহণযোগ্য বা গ্রহণ করা হবে। তো যাই হোক, এই সকল দলিল দেওয়া প্রয়োজন ছিল, যারা জ্ঞানীগুণী রয়েছেন তাদের সামনে উল্লেখ করে একটু কিতাবগুলো আপনারা দেখে নেবেন। রাসমুল মুফতির মধ্যে এবং উসুল ফিকহ হানাফি এসব কিতাবের মধ্যে এই সকল দলিল রয়েছে। আমি এই পর্যন্তই, আপনাদের সম্মুখে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আযীম, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।